ওর বাড়ি নাই, ঘর নাই, বিয়ে শাদী করতে পারলো না। একটু ঘরের ব্যবস্থা যদি করে দিতেন, ও বিয়ে শাদী করে ট্রেনে থাকতো। আসলে কি আমি এই একটা ওই যে একটা ঘর হতে পারে, আমি একটা বিয়ে করতে পারতাম, একটা করতে পারতাম, বুঝলি? প্রতিবন্ধী হলেই ভিক্ষা নয়, তার জ্বলন্ত প্রমাণ এই আমাদের সুজন ভাই। তিনি মায়ের গর্ভ থেকেই শারীরিকভাবে প্রতিবন্ধী। তো তারপর যখন বুঝতে শিখেছেন, কর্ম করার মতো বয়স যখন তার হয়েছে, তখন থেকে সে কারো কাছে সহযোগিতা সাহায্য চান নাই। তিনি বাদাম বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। আমরা সেই সুজন ভাইয়ের গল্প শুনবো তিনি কিভাবে তার জীবনযাপন করছেন এবং তিনি কি আসলে সহযোগিতা আশা করেন, সেই বিষয়টি আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করব। মায়ের গর্ভ থেকেই শারীরিক প্রতিবন্ধী সুজন সেই ছোট্টবেলার থেকে নানির কাছে বড় হয়েছেন। এখন বিয়ের বয়স হয়েছে, তবে এখন পর্যন্ত বিয়ে করতে পারেননি, শুধুমাত্র এই অভাব অনটনের কারণে। সদরের নিজনান্দ এলাকাতে নানির বাড়িতে বসবাস করে সে। শারীরিক প্রতিবন্ধী অনেকেই ভিক্ষাবৃত্তি সহ নানা পেশার সাথে জড়িত হলেও সুজন কারো কাছে হাত পাততে চায় না, যে কারণে সে বাদাম বিক্রি করে জীবিকা নির্বাহ করে। সুজন ভাই বলেন তো। আসলে কি আমি প্রতিবন্ধী, আমি ব্যবসা করে খাই, আমি এই তাও আমি কারো কাছ থেকে আমি করি না। তা আমার সরকার একটা ঘর দিতে পারে, আমি একটু আমার খারাপ এসে আমি থাকি, আমার একটা সরকার একটা ঘর দিতে পারে, আমি একটু ওইখানে আমি থাকতাম। আপনার ভাইরা আছে না, তারা তো ব্যবসা করতে পারে। হ্যাঁ, ব্যবসা করে, তাও সেখানে যান না কেন? আমি যাই, আমি ওইখানে আমার ভালো লাগে না। আমি ছোটবেলাতে মাগুরায় মানুষ এসেছি, আমার এখানে আমার একটু ইনকামের একটু সোর্স বেশি। হ্যাঁ, অবশ্যই একটা ঘর হতে পারে, সরকার আমার একটা ঘর দিতে পারে, আমি ওইখানে আমি একটু থাকতাম। বিয়ে শাদী এখন করব, একটা সেইটা আবার করতে হবে না। হ্যাঁ, একটা ঘরের কিছু না থাকলে পারে, একটা মেয়ে আছে নাকি। আসলে কি আমি এই একটা ওই যে একটা ঘর হতে পারে, আমি একটা বিয়ে করতে পারতাম, একটা করতে পারতাম, বুঝলি? তার নানি এই সকল বাদাম ভাজার কাজে তাকে সহায়তা করে। তবে নানি বলছে, যদি তার একটি ঘরের ব্যবস্থা করা হতো, সেক্ষেত্রে তার যেহেতু বয়স হয়েছে, বিয়ের ব্যবস্থাটা করা যেত। এখন ঘর না থাকার কারণে সে বিয়ে পর্যন্ত করতে পারছে না। শুধুমাত্র পায়ের সমস্যা ছাড়া তার শারীরিক আর কোনো সমস্যা নাই। আমার এক ছেলে, দুই মেয়ে। ছোট মেয়ে হরিণা কুণ্ডু বিয়ে দিয়েছিলাম। তার ছেলে প্রতিবন্ধী। মার গর্ভের তৈরম। আমি 1 বছরের সময় নিয়ে আইসি, এনে পুষি। তা ও কোনো সাহায্য নেয় না। ও বাদাম বেজে দেই আমি, তাইও বেচা কিনা করে। ওর বাড়ি নাই, ঘর নাই, বিয়ে শাদী করতে পারলো না। একটু ঘরের ব্যবস্থা যদি করে দিতেন, ও বিয়ে শাদী করে ট্রেনে থাকতো। শারীরিক প্রতিবন্ধী হয় সুজনের কাছ থেকে অনেকেই বাদাম কিনে খান এবং তারা প্রত্যেকেই বলেছেন সুজনের ব্যবহারও অনেক ভালো এবং সে শারীরিক প্রতিবন্ধী হয়ে ভিক্ষা না করে এই যে বাদাম বিক্রি করেন, এটির প্রশংসা করেছেন তারা। আমার সুজন হলো আমার ছোট বোনের ছেলে। সুজনেরও জায়গা নেই, আমারও জায়গা নেই। আমার বাপের জমি 1 শতক পাইছি, তারপরে ছাপড়া উঠেই থাকি। স্বামী মারা গেছে 13 বছর। একটা মেয়ে ছিল, একটা ছেলে ছিল, ছেলেটাও মারা গেছে অ্যাক্সিডেন্ট করে। একটা মেয়ে ছিল, মেয়েটা বিয়ে দিছে, সে মেয়ের স্বামীও মারা গেছে। একটা নাতিন আছে, আমার কাছেই থাকে। সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত সুজন এভাবেই বাদাম বিক্রি করে জীবিকা নির্বাহ করে আসছেন। তবে এই সুজনের একটি ঘর প্রয়োজন, যেটি সে নিজেও বলেছে, তার নানিও বলেছে এবং তার খালার সঙ্গে আমরা কথা বলেছি,
অত্যন্ত দরিদ্র এই সুজন বিয়ে করতে চায়, একটি ঘর চায়, সুন্দর একটু থাকার জায়গা চাই, এবং সে এভাবে ব্যবসা করেই তার জীবিকা নির্বাহ করতে চায়। কারো কাছে হাত পাততে চায় না সুজন। এই সুজনকে দেখে আমাদের অনেক কিছু শেখার আছে। আসুন সুজনের মতো যারা সৎ পথে থেকে আয় করে চলতে চায় তাদের পাশে দাঁড়াই আমরা। একটা প্রতিবন্ধী বাদাম বিক্রি করে, ওর কাছ থেকে আমরা সুযোগ পাইলে আমরা ওর কাছ থেকে বাদাম কিনে খাই, তো কারোর কাছ থেকে হাত পাতে না।